দেখতে ভয়ঙ্কর হইলেও প্রকৃতির অন্যতম উপহারী প্রাণী সাপ। ক্ষতিকর ফোক ও কৃষকের শত্রু ইন্দুর হাইরে প্রকৃতি ও জৈববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাফরে হনয় কৃষকের বন্ধু। তবে সাম্প্রতিক সময়ে রাসেস ভাইপারের আতঙ্কে চট্টগ্রামে নির্বিচারে সাপ নিধন করা হয়। আতঙ্কিত মানুষের হাতত জীবন আরণ্যে সাপগুলোর মধ্যে অনেকটা ছন্দবোড়া সাপর ডুললে দেখতে নির্বিষ অজগর, গড়গিন্নি, হেলে সাপ এবং মৃদু বীজদর নোনাবোড়া এবং ফাতি ফণিমনসা অন্যতম। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুনুতি ইউনিয়নের ডিপুটিপাড়া এবং বড়হাতিয়া ইউনিয়নের ঘোড়ান মোড় এলাকায় জুনের 21 তারিখ শুক্রবার রাতিয়ে দুই সাপ ফিরাইরে মারা হয়। আনোয়ারা উপজেলার সদরে উগ্গে বসতগড়ত উগ্গে সাপ মারিয়ে ফুরি ফেলা হয়। জুনের 23 তারিখ রবিবার চন্দনেশ্বর পাহাড়ি অঞ্চল দুপাছড়ি ইউনিয়নের সিরিংঘাটা এলাকাত রাসেস ভাইপার সন্দেহে ফিরাই মারা হয় অন্য প্রজাতির সার্গো সাপ। এছাড়া কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটা এলাকাত উগ্গে সাপ ফিরাই মারে আতঙ্কিত জনতা। পরে এসব সাপ মারার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমত ছড়াই পড়ে। অহিতুক বিভ্রান্তিমূলক প্রচারণার কারণে রাসেস ভাইপার কিংবা অন্যান্য যেসব সাপ মারি ফেলাওয়ার এগুলোর কারণে কি ক্ষতি হইব সে বিষয়ে বিশেষজ্ঞ জানাই। আপনি যদি সাপ মেরে ফেলেন তাহলে এটা হলপ করে বলতে পারি যে যত বেশি সাপ মারবেন তত ফসল উৎপাদন কমে যাবে, যে কোনো ফসল উৎপাদন। যদি সাপ মেরে ফেলেন আপনি বুঝতেই পারবেন না। সত্যি কথা বলতে একজন গবেষক হিসেবে আমরা এখনও শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না যে আপনি সাপ মেরে ফেললে কত বড় বড় ক্ষতি আমাদের সম্মুখীন হতে হবে, সেটা আমরা এখনও সম্পূর্ণ 100% বলতে পারি না। আমরা যা বলতে পারি তাতেই আমরা আটকে উঠছি। আমরা যা দেখেছি, সাপ যদি সরায় দেওয়া হয়, সাপ যদি মেরে ফেলা হয় প্রকৃতি থেকে, বাস্তুতন্ত্র থেকে, ইকোসিস্টেম থেকে, তাহলে মানুষ সবচেয়ে বড় ক্ষতির যে সম্মুখীন হবে সেটা হলো তার ফসল ক্ষতি, সেটা হচ্ছে তার অন্যান্য বিষধর সাপও বেড়ে যাবে, অন্যান্য ফসল ধ্বংসকারী ইঁদুর বা এই প্রজাতির প্রাণীগুলো বেড়ে যাবে, পোকামাকড়গুলো বেড়ে যাবে, যে কারণে আপনার আলটিমেটলি ফসল উৎপাদন কম হবে। আরেকটা ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল আছে প্রকৃতির মধ্যে। খাদ্য শৃঙ্খলটা যদি আপনি ভেঙে দেন তাহলে মনে করেন বিশাল একটা দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করছে। এটাকে দুর্যোগ বলা এ কারণে বলছি, এটা আসলেই প্রাকৃতিক দুর্যোগ, যেমন সাইক্লোন বা এ ধরনের যে দুর্যোগগুলো আমরা সচক্ষে দেখতে পাই, সে ধরনেরই অনেক বড় একটা দুর্যোগ, অনেকগুলো দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করবে যদি আমরা সাপের প্রতি দয়াশীল না হই বা সাপকে আমরা যদি মেরে ফেলি। তাছাড়াও রাসেস ভাইপার সহ যে কোনো সাপ ন মারিলে আড়া লাভগান কি সে বিষয়ে বিশেষজ্ঞ হয়। বাংলাদেশের অধিকাংশ সাপই হচ্ছে নির্বিষ, প্রায় 80%-এর বেশি সাপ নির্বিষ। তো আমরা আসলে নির্বিচারে সব সাপ মেরে ফেলছি, এটাও একটা ভুল। আরেকটা হচ্ছে যে বিষধর সাপগুলোর যে ভ্যানম রয়েছে সেগুলো আসলে জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধ, ধরেন এই আপনার হৃদরোগের ক্ষেত্রে চিকিৎসা করা হয়, তারপর হচ্ছে ওষুধ তৈরি করার ক্ষেত্রে যেমন ব্যথানাশক ওষুধ, রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ, বিভিন্ন ওষুধ, অ্যান্টিভেনম সহ। এবং আসলে অ্যান্টিভেনমটা সাপের বিষ দিয়েই তৈরি, সেক্ষেত্রে বিষধর সাপের বিষ অবশ্যই প্রয়োজন আছে যদি সাপে কাটা রোগীর চিকিৎসা করতে। এখন সাপ যদি এখন আমরা মেরে ফেলি তাহলে আমরা আসলে মানুষ এই জিনিসগুলোর ভুক্তভোগী হব। সাপ দেখিলে সাপ মারা যদি উচিত নয় তাইলে উচিত কি সে বিষয়ে বিশেষজ্ঞ আরও জানাই। সাপ দেখলে আসলে কিছু করণীয় আছে। সাপ দেখলে হচ্ছে আপনারা সাপের কাছে যাওয়া যাবে না, সাপ দেখলে অতি উৎসাহী হয়ে সাপের কাছে গিয়ে ছবি তোলা যাবে না, সাপ মারতে গেলেও সেখানে আপনাদের জীবনের ঝুঁকি থাকতে পারে। তো সাপ দেখা গেলে নিরাপদ দূরত্বে অবস্থান করে আসলে দ্রুত বন বিভাগ এবং বিভিন্ন সাপ উদ্ধারকারী সংগঠন, ভেনম রিসার্চ সেন্টার টিম, আমাদের 3SA টিম, তাদেরকে ইনফর্ম করা। তাই আনার বেগুনত্তন উচিত হনো গুজবে হান দিয়ে আতঙ্কিত হইয়ে নির্বিচারে হনো সাপই নমারা, বরং যে হনো সাপ দেখিলেই তৎক্ষণাৎ বন বিভাগ, ভেনম রিসার্চ সেন্টার কিংবা সাপ রেস্কিউ টিমের জানান। তাইলে সাপ নমারিয়ে আনা পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় দারুণ ভূমিকা রাখিতে পারে। জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।